ছবিটার নাম হচ্ছে প্রাক্তন। আছে আমাদের চুঁচুড়ার লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি, অত্যন্ত একটি মিষ্টি মেয়ে, ভারতবর্ষের পার্লামেন্টে গেছে। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর কথাবার্তা, সবাই বলছে। আমি আর দারুণ প্রয়াস, খুব সুন্দর, সাধারণ মানুষের জন্য ভেবে আমাদের বিধায়ক এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে। সুন্দর আয়োজন হচ্ছে, বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে। তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে। যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা এটা। এবং শহরের বুকের মধ্যে, এরকম নয় যে অনেকটা দূরে যেতে হচ্ছে, একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে। একটা সময় তালবস্ত্র মেলা এসেছিলেন, কিন্তু তখন আপনি জানতেন না যে তালবস্ত্র মেলাটা হচ্ছে এত বড় করে হয়। আপনার ইচ্ছে ছিল যে আপনারও একটা আমাকে অসিতদা বললেন, রচনা তোমার তো এগুলো সব আছে। হ্যাঁ, এগুলো তো আমার সব নিজস্ব বিজনেস ছিল, সব এখনো আছে। সময় খুব কম দিতে পারি, এখন কাজের ব্যস্ততায় সময় বেশি দিতে পারি না, আমার লোকজন সেগুলোকে চালায়। কিন্তু উনি বললেন যে এরকম তুমি তোমার স্টলের জিনিসপত্র রাখো, ঠিক আছে, তাই জন্য সব রাখা রয়েছে, মানুষ যদি পছন্দ করে। দিদি, কল্যাণ রায় স্টেজ থেকে একটা কথা বললেন, মহিলাদেরকে যে আগে নিজের পায়ে দাঁড়াও, আপনি একজন মহিলা হিসাবে সেই আমি বার্তা সবসময় দিয়ে আসছি আমার দিদি নাম্বার ওয়ানে বলছে, মহিলারা নিজের পায়ে দাঁড়াও, মহিলারা রোজগার করো, শিক্ষিত হও, সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও, হাত পাতবে না কারোর কাছে। ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান। একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সবসময় বলি 10টা ছেলের সমান। তো আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি। আজকে কল্যাণদার সেম বার্তাই দিলেন এবং মানুষের মন ছুঁয়ে গেছে সব কথা কল্যাণদার। এবং আমরা চাই দাদা যে মেসেজ, সেই দাদার মেসেজ আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন, বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে। আমার শাড়ি বিজনেস তো অনেক দিনের, অনেক বছর হয়ে গেছে, বাট আগে আমি নিজে খুব ইনভলভ থাকতাম, এখন একটুখানি কম হয়ে গেছে কারণ আমি কাজের ব্যস্ততার মধ্যে। তো আমার লোকজন সেটাকে করে, শুধু শাড়ি নয়, আমার রচনা কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে রয়েছে, সেটাও আমি শুরু করেছিলাম, সেটারও ভীষণ ভালো রেসপন্স আমার। কিন্তু আমি সেখানে খুব বেশি সময় এখন দিতে পারছি না, যতটুকু পারছি করছি। এবং আজকে আমার চুঁচুড়া শহরের ভেতরে এত বড় একটা উৎসব হচ্ছে, সেই জন্য আমি আমার স্টল এখানে দিয়েছি। অসিতদা বললেন, রচনা তুমি তোমার সব প্রোডাক্ট নিয়ে এখানে স্টল দাও। দেখা যাক, 10 দিন ব্যাপী চলবে এই উৎসব এবং দেখা যাক, হয়তো মানুষের ভালো লাগবে, হয়তো বিক্রি হবে। আজকে আগামী দিনে কি পরিকল্পনা করবেন আপনার কোনো স্টল করা? ও নিজস্ব দোকান, দেখা যাক, হতেও পারে, এটা ভালো আইডিয়া দিয়েছো, আমার মাথায় ছিল না। এটা তুমি যে বললে ভাবছি এবার একটা দোকান খুলেই দিই। আপনার সংসদীয় এলাকার মানুষজনের জন্য কি আছে, ডিসকাউন্ট কি আছে? সব ডিসকাউন্ট, যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট লেখা আছে, 10 তো দেওয়াই হবে। তাছাড়া একটা অনেক স্কিম আছে, একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে, এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে যাতে। আর আমরা সবাই, আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি, আগে দেখি যে ভাই কি অফার আছে বলো, সেটা সবাই পছন্দ করে। এরকম নয় যে 10% কেউ দিতে পারে না, কিন্তু ওই যে ডিসকাউন্ট, এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি। সেই জন্য সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কথা ভেবেই করা। বিধানসভা উৎসবে 10 দিনে কি আবার আসা হবে? না, মনে হয় না হবে। এখন আমি সিঙ্গুর মেলা যাচ্ছি, সিঙ্গুর মেলা উৎসবে যাবো। আসলে আমরা তো শিল্পী, আমরা তো পারফর্মার, দর্শক সবসময় চাই যে কিছু একটা পারফর্ম করব এবং আমাদের প্রিয় দর্শকরা আমাকে এই জায়গায় এনেছে আমার পারফরমেন্সের মাধ্যমে, আমাকে ভালোবেসে। তো যখনই তারা কিছু অনুরোধ করে তখন আমি সেটা ফেলতে পারি না। আর আমি তাই জন্য ওদের এই গানটা সবার খুব প্রিয় গান, তাই 2 লাইন করে
দিদি অনেকেই তো এই রোল ক্যামেরা অ্যাকশন ছেড়ে আছে রাজনীতির মঞ্চে, পরবর্তী সময় কি আপনাকে দেখা যাবে? আমি এখনো কিছু বলতে পারবো না, কারণ রাজনীতি থেকে আমি দূরে, রাজনীতি আমি বুঝি না। আর আরেকটা হচ্ছে যে আমি শিল্পী ভাবেই থাকতে চাই। অফার এসছে না, মানে এখনো আমি ঠিক জানি না। মুখ্যমন্ত্রী যদি অফার দেয় তাহলে কি না বলতে পারবেন? নিজে মুখ্যমন্ত্রী যদি আপনাকে বলে রাজনীতিতে আসতে, তখন কি না বলতে পারবেন? তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলবো সেই কথাটা।